শুক্রবারের দিনটা একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়, তো আজকেও একটু দেরি করে উঠেছি। উঠেই আমি ধনিয়া পাতা বেশি করে দিয়ে চিকেন আর ডিম দিয়ে একদম সুন্দর একটা নুডলস ঝাল ঝাল করে তৈরি করেছি। তো নাস্তা খাওয়ার পালা শেষ। এখন আমি লটিয়া মাছ রান্না করেছি। লটিয়া মাছ দিয়ে অনেক বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি, ফ্লেভারটা বেশ সুন্দর আসছে। আর রান্না করলাম ডিম ভাজি করে পেঁয়াজু দিয়ে। এই ডিমটা এভাবে ভেজে পিস পিস করে খেতে আমার ফ্যামিলিতে সবাই কিন্তু অনেক পছন্দ করেন। আর সাথে নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর গরম মশলা। আপনারাও করে দেখবেন, অনেক মজা পাবেন, কিন্তু অনেক টেস্টি এই খাবারটা। তো খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু আড্ডা মারার জন্য বেরিয়েছি। ওরা সবাই বীর চট্টলাতে আসবে, আমি এদিক থেকে চলে গেছি। তো ঢুকার পথেই বীর চট্টলার নানা রকম বেশভূষা দেখে মানে একটু দেখে দেখে যাচ্ছিলাম, কারণ ওরা কিছুদিন পর পরে দেখি যে ওদের সিনিয়রগুলো পাল্টে ফেলে নতুন নতুন অ্যাড করে আর কি। তো পুরোনো দিনের সিনারিগুলো দেখতে ভালোই লাগে। এদিকে আমাদের ফ্রেন্ডরা অর্ডার দিয়ে ফেলেছে, অলরেডি ফুচকা এসে গেছে। আর ফুচকা দেখে মুখে তো জল চলে এসেছে একদম, না খেয়ে বসে থাকা উপায় নেই। এদিকে ছবি তোলাতুলির ধুম পড়েছে। আমি বললাম, ভাই ছবি টবি পরে তুলিস, আগে খেয়ে নিই। তো নুডলস খেয়েছি সকালবেলায়, আর খুব সামান্য ভাত খেয়েছি, যাতে আজকে ফুচকা খাবো এটা মাথায় ছিল। তো এসে হামলে পড়েছি ফুচকার উপর। এই টেবিলেও আমাদের ফ্রেন্ডরা ছিল অনেকগুলো, ওরাও কিন্তু ফুচকা নিয়েছে, ওরাও খাওয়া শুরু করেছে। তো আমাদের টেবিলে ছিল ভিন্ন চিত্র। আমাদের টেবিলে আমি ওদের সামনে ক্যামেরা ধরে রেখেছি, যাতে কেউ মুখে গোটাটা দিলেই সেটা ধরে ফেলি। এই ভয়ে ওরা পুরোপুরি ফুচকা কেউ দিচ্ছিল না, আমার ভয়ে যে আমি ক্যামেরায় ধরবো, লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম যে 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 পুরা ফুচকাটা মুখে ঢুকিয়ে দিতে পারবি তাকে পুরস্কার দেব। তো ওরা সুন্দর করে খাওয়ার চেষ্টা করছিল ভেঙে ভেঙে। আমি কিন্তু সুন্দর করে ফুচকা খেতে পারি না, আমি পুরোটা একসাথে যদি মুখে ঢুকিয়ে না দিই সেই ফুচকার টেস্টটা পাই না। তো আমি ওভাবে খাচ্ছিলাম আর ওদেরকে ডিস্টার্ব করছিলাম খাওয়াতে, যাতে ওরা লজ্জা পায়। সেই জন্য আমি ক্যামেরা ঢুকিয়ে ওদের মুখের থেকে দেখছিলাম কে কীভাবে ফুচকা খায়। তো এই দুষ্টামি করতে করতে আসলে সময় চলে যায়, জীবনটা অনেক দূর চলে গেছে। এখন যেটুকু আছে সেটুকু হচ্ছে এই বন্ধুবান্ধবের মধ্যে আড্ডা, মজা, হাসি ঠাট্টা। এইটাই কিন্তু আমাদের এখন জীবনের অনেক বড় একটা পাথেয় হয়ে রয়েছে। তো সবাই আড্ডা দিচ্ছি, সময়ের কোনো হিসাব নাই, আর সমানে ফুচকা খেয়ে যাচ্ছে। তো ওদের কর্মচারী এসে বলল যে ওদের আজকে ফ্রাইডে, অনেক কাস্টমার, আপনারা যদি কিছু মনে না করেন তো মাঝখানে একটা গ্রাউন্ডের মতো আছে, ওখানে গিয়ে বসতে পারেন বা ওখানে আড্ডা দিতে পারেন। তো আসার পথে এই খাবারগুলো সব সার্ভ করার জন্য ওরা রেখেছিল, আমি একটু ছবি তুলে নিলাম। এই প্লেটারে সব কিছু ভর্তা, ভাজি, খিচুড়ি, বাসন্তী পোলাও আর আনুষাঙ্গিক অন্যান্য মাংস টাংস, মাছ, এগুলো তো ছিলই। তো গ্রাউন্ডে এসেই আমরা গান শুরু করলাম। সবাই সুন্দর সুন্দর করে অনেক একসাথে বসে আমরা কোরাস গান করছিলাম, অনেক ভালো লাগছিল। কেউ বা বসে আবৃত্তি করছিল। আর এই আমার ফ্রেন্ডটা বলছিল এটা সান্ত্বনা পুরস্কার হিসেবে এই মেয়েটাকে কাউকে দিবে। মেয়েটা এত কিউট ছিল, আমি ওকে বসে বসে আদর করছিলাম। এখন বিদায় নেওয়ার পালা, সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, আর প্রিয়জনদেরকে দেখার সুযোগ দিতে পারেন। আর যারা এখন আমাকে ফলো দেন নাই, প্লিজ প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি ঘুরে ঘুরে শুধু ভিডিও আর ছবি তুলছিলাম, প্রতিটা কর্নারে গিয়ে গিয়ে দেখছিলাম কোথায় কী আছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।